খোলা বাজারে উদ্বেগজনক হারে বাড়ছে মার্কিন ডলারের দর। কয়েকদিনের ব্যবধানে ডলারের প্রতি দাম ছাড়িয়েছে ১২৫ টাকা। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানো কমিয়ে দেয়ায় ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রেমিটেন্স। চলমান সংকট নিয়ে প্রবাসীদের উৎকণ্ঠা, শিগগিরই দূর না হলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় পতনের পাশাপাশি অর্থ পাচার বেড়ে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মার্কিন ডলারের দাম স্থিতিশীল রাখতে ক্রলিং পেগ চালুর ৩ মাসের মাথায় আবারও অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। মাত্র ২ সপ্তাহ আগেও যেই ডলার খোলা বাজারে বিক্রি হতো ১১৯ টাকায়, সেই ডলারের দাম উঠেছে ১২৫ টাকার বেশি। উচ্চ দরে ডলার লেনদেন করলেও ড্যাশবোর্ডে সরকারি লেনদেন লিখে রাখছে মানি এক্সচেঞ্জগুলো। এ নিয়ে কথা বলতেও রাজি নন তারা। এদিকে চলমান সংকটের প্রভাব পড়েছে রেমিট্যান্স আয়ে। প্রবাসীরা জুলাই মাসে দেশে পাঠিয়েছেন ১৯০ কোটি ডলার, যা আগের মাসের তুলনায় ৬৩ কোটি ডলার কম। তবে খোলা বাজারে ডলারের দরের অস্থিরতার কোনো প্রভাব ব্যাংকে পড়েনি বলে দাবি ব্যাংকারদের। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ নির্দেশনা যেটা আছে ওইটাই, যে আমরা কোনোভাবে যেন বেশি রেটে না কিনি। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে যে রেটটা যেভাবে দেওয়া ছিল এখনও সেটাই আছে। আমরা এর মধ্যে ওই রেটের মধ্যেই আমরা কেনাবেচা করতেছি এবং সেভাবে আমাদের যে পেমেন্টগুলো আছে, বিদেশি পেমেন্ট, আমরা সেটা দিচ্ছি। আমাদের যে শাখার যে সকল গ্রাহকের যে রেমিটেন্সগুলো আছে সেগুলো আসলে আমরা তো ওইভাবে ধরেন এক সপ্তাহের ভেরিয়েশন কত হয়েছে স্পেসিফিক, ওইভাবে আমার ক্লায়েন্ট আছে ধরেন ১৫,০০০। এই আসলে এই প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে যারা বিদেশ থেকে টাকা আসে এই রেমিটেন্সগুলো দেখে এটার গ্রোথ বড় ডিফিকাল্ট। অর্থনীতি বিশ্লেষকরা জানিয়েছেন, দেশের চলমান সংকটে প্রবাসীদের উদ্বেগের প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল, দেশে কারফিউ চলছিল। এরকম একটা অবস্থায় প্রবাসে তারা যারা থাকেন তাদের মধ্যে তো দেশ সম্বন্ধে একটা বড় ধরনের দুশ্চিন্তা, তাদের পরিবার পরিজন সম্বন্ধে দুশ্চিন্তা। সুতরাং তারা কি পরিস্থিতির মধ্যে পড়েন এটা তো তাদের উপরেও এটার একটা প্রভাব থাকে, একটা অভিঘাত থাকে। এবং এই সুযোগে অনেকেই হয়তোবা যারা নাকি রেমিটেন্স পাঠান তাদেরকে ফর্মাল চ্যানেলের জায়গায় ইনফর্মাল চ্যানেলে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করে। দেশেও এক শ্রেণীর লোক আছে যারা নাকি ক্যাপিটাল ফ্লাইটের জন্য এই ধরনের পরিস্থিতির সুযোগ নেয়। সংকটের সন্তোষজনক সমাধান না হলে রপ্তানি ও রেমিট্যান্স আরও কমে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কার্ব মার্কেটেও দেখছি যে সেখানেও এটার একটা প্রভাব হয়েছে। ১২০-এর থেকে ১২৩-১৪ চলে গেছে ডলার প্রতি। এটা দীর্ঘমেয়াদে কী হবে এটা কিন্তু নির্ভর করবে যে আমাদের রাজনীতিবিদরা এটা কিভাবে ট্যাকল করতে পারেন, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলকভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে প্রবাসীদেরও একটা আস্থা থাকে যে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা সামষ্টিক একটা মূল্যবোধের মধ্য দিয়ে আমরা আমাদের বিরাজমান সমস্যাগুলি সমাধান করতে পারি। পরিস্থিতি উন্নয়নে প্রবাসীদের আস্থা অর্জনে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। সমস্যাগুলি সমাধান করতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কার্ব মার্কেটে হলো